হচ্ছে রাফসান নাম রাখা জায়েজ আছে। তখন রুফাসানা ফার্সি শব্দ, রুফাসান ফার্সি শব্দ, রুফসান হইলে ইলা ফার্সির মধ্যেও ঢুকেন না, আরবি তো আর ঢুকেও না। এর লাগি যেমতো জাহানারা আমরা নাম কই, জাহানারা নাম কই, আসলে জাহান আরা ওলা ফার্সি শব্দ যেটা আছে রুফসান আর রুফসানা, রুফাসানা। রুফসান হইলে আরবি লগে মিলেন না, আবার দেখা যার কোনো পুরুষের নামর, ছেলের নামর, যার কারণে এই নামটা আরবি লগে মিলেন না, ফার্সির মধ্যে গিয়া ওর। ফার্সি তো বহুত নাম রাখাও যায়, রাখতে পারবা, তবে সবসময় খেয়াল নিবা আরবি নাম হইত। নবীজির নাম আরবি, আল্লাহর নাম আরবি, কুরআন আরবি, হদিস আরবি, আমরা ইসলাম আরবি, সবকিছু আরবি। উত্তেজিত অবস্থায় বাচ্চাকে দুধ পান করা যে মতো অবস্থার মধ্যে বাচ্চারা দুধ খাওয়ানো জায়েজ আছে, বরং বালা যদি হইতে পারে বাচ্চা বেশি খান্দিব বা খান্দনের কারণে হাঁটও ধরব, বহুত সময় বাচ্চাই নকল মা হলে দুধ খাওয়াই না, অবহেলা করইন, বা এই অবস্থার মধ্যে যে প্রশ্ন হয়েছে উত্তেজিত অবস্থা হইতে পারে যে এই বাচ্চার বুকার কারণে, পিয়াসর কারণে তড়পে মাসুম বাচ্চা, এই সময় আমরা দুধ খাওয়াইতাম। স্বামী স্ত্রী একজন আরেকজনের পায়ুপদের চুল কাটা কি জায়েজ হবে? দেখুন, এটা তো জায়েজ আছে, কিন্তু সবসময় কিছু জিনিস সকল আছে, কিছু প্রশ্ন সকল আছে, হল্লে মানুষের ফায়দা হয়, আগো ফায়দার মন দামি না করিয়ান না, তবে শরীয়তে জায়েজ করছে স্বামী স্ত্রী পারবা। মহিলা ডাক্তার দিয়ে বালিক ছেলেদের খতনা করা কি জায়েজ হবে? তখন খতনা সুন্নত যেগুলো আমরা কই মুসলমানি, একটা সুন্নত, একগুলোয় সুন্নতে মুআক্কাদা হইছেন, একগুলো গর মুআক্কাদা হইছে। এই মতো সুন্নতে মুআক্কাদা বা গর মুআক্কাদা যদি খতনা হইয়া থাকে, এই খতনা না বালিগ অবস্থার মধ্যে দেওয়া হইতো। বালিগ হওয়ার পরে খতনা দিলে খতনা হইল কি সুন্নত, আর একজনের গুপ্তস্থান আর একজনে দেখা হারাম, এই হারাম থাকি বাঁচবা লাগি বালিগ হওয়ার পরে আর খতনা রইছে না। একমাত্র খতনা দেওয়া যাইব যদি দেখা যায় শাদী হয়ে গেছে, আর এই ডাক্তার মহিলা বা জাননেওয়ালা কোনো মহিলা তখন যে খতনা দিতে পারবা, তাই তান স্বামী হিসাবে তাই খতনা দিতে পারবা, তান লাগি জায়েজ আছে। বাকি ডাক্তার মহিলা হোকা পুরুষ হোকা বালিগ পাত্ররে তাই খতনা দিতে পারতা নাই, খতনা দিতা না, বরং খতনা লাই থেকে বাঁচিয়া থাকতা, যেহেতু আমার লজ্জাস্থান অন্যরে দেখাইতাম হারাম, আর এই কবিরা গুণা, সুন্নত পালন করাত লাগিয়া কবিরা গুণা করবা না। একজন আহলে হাদিস আলিম, উনি বলেছেন স্বামী স্ত্রী মিলনের পরে ফরজ গোসল করা লাগবে না, শুধু লজ্জাস্থান ধুয়ে দিলে দেখুন, হবে। তা কথা আহলে খবিস হইয়া যে শব্দ আইছে, এখন আহলে খবিস হোকা, আহলে হানুদ হোকা, আর আহলে নমরুদ হোকা, যেটাও হোকা, বা এই বড় আফসুস লাগে এক জিনিস এগু, যে কোরআনে করিমর সূরা আছে 114টা, এখন এরা 12 কোরআনের সূরা 112টা, আচ্ছা সূরা ফাতিহা মিলাই দিছেন আমি মানলাম, এই 112 সূরা তাকি মুজফফর বিন মুহসিন হইয়া একজন বাংলাদেশের, বড় আজীব লাগে এটা কিছু মানুষের মাত। এ হয় সূরা বুরুজ ওয়াসসামা ইজাতিল বুরুজ, তারা হদিস হল জাল হইতে হইতে এই মানুষে হইতে বাধ্য হইছে। আমি তো ডাইরেক্ট দেখিয়া হইয়ার, আপনারা নিশ্চয় দেখছেন যে এ হর সূরা বুরুজগু জাল, মানে আল্লাহর কালামর এক শব্দ নাই, একটা আয়াত নাই, কমপ্লিট এক সূরারে বেটা জাল হইলা, মানে এরা জাল হইয়া নকল হইয়া এমন গিয়া পৌঁছিছে। আমি তো চিন্তা করি আর যে ই মতো দলে সংগঠনে ভবিষ্যতে নি করুক না আল্লাহ, এরা আমরার বাইয়াই ভবিষ্যতে নিয়ে এরা কোরআনের অন্য সূরা হলনি দরিলাইন, শরীয়তের অন্য অঙ্গ হলনে নিয়ে এরা কমজোর করিয়া দুর্বল করিয়া হইতেনি বাধ্য হয়ে যান 10-20 বছর বাদে, যে শরীয়তে যেখানে হয়েছে কেন এখন কোন জমানাত চলতো না, বা এই শরীয়তর ই মাতি কেন আসলে জাল। এখন কোরআনের সূরা যদি জাল হইলিছেন এরা, বাকি শরীয়তর কত মাসলারে আর নবীজির কত হদিসের তো জাল হইতে আল্লাহ জানে। জানি না তারা কিতা লাগে তো জাল জাল হয়, খালি নমাজ রে খমার, আমল রে খমার, ইবাদত রে খমার, তসবিহ তাহলিল রে খমার, তিলাওয়াত রে খমার, ইলম রে খমার, ইলমে জাহির ইলমে বাতিন রে খমার, এরা তো বুঝেও না কিতা লাগি জানি না। এরা যে হইছে খালি লজ্জাস্থান দইলে হইবতে নবীজির হদিসিটা কিতা, এটা জাল নি। এখন কোরআন এই সূরা যদি জাল হয় তো নবীজির হদিসাও তো জাল হওয়া লাগবো, তো বেশ জাল হইব। নবীজির ফরমান কিতা আপনারা দেখো, সারা দুনিয়ার মানুষে জানতরা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে শাফি রহমাহুল্লাহ খে নাই, ইহাতকে আমরা তো সুন্নি শিয়া যারা আছেন এরার মজবতে হোক, যে ফরজ গোসল হওয়ার পরে পরিপূর্ণ জিসিম দইতে লাগবে, না হলে